নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে অবশ্যই নতুন এবং সারপ্রাইজিংলি শেষ প্লেয়ার অফ দ্য মান্থ ইজ হিয়ার। প্লেয়ার অফ দ্য মান্থ তোমরা জানোই ইজ ওয়ান অফ দ্য সিজনস বেস্ট কার্ডস পাওয়ার জায়গা কাইন্ড অফ, অ্যান্ড ইটস অলমোস্ট লাইক টিম অফ দ্য উইক, বাট পুরো মান্থটায় কম্বাইন করে যাদের যাদের সবচেয়ে ভালো ভালো কার্ড ওরা মনে করেছে যাচ্ছে এই প্লেয়ারগুলো সবচেয়ে ভালো খেলেছে এই মাসে, তাদের বেটার ভার্জনস। অ্যান্ড এফেক্টিভলি যেহেতু এটা লাস্ট প্লেয়ার অফ দ্য মান্থ, দে ডিডেন্ট অনলি গিভ আস এই 6টা প্লেয়ার অপশনস যাদের ব্যাপারে আমরা আসবো ইন ডিটেল, বাট দে অলসো গেভ আস সাম ভেরি ইন্টারেস্টিং, আমি বলবো সাইড অফার্স। হ্যাঁ, জেমস যেগুলো তুমি অলরেডি পেতে পারতে 2500 জেম দিয়ে, 5000 জেম দিয়ে অফার, সেগুলো যেরম ছিল সেরমই আছে অনেস্টলি। বাট the thing that is the most interesting is এই দুটো অফার, one being 15,000 কয়েন্স আর 10টা করে স্কিল বুস্ট ফর ইচ 1 পয়েন্ট। সো বেসিক্যালি এই অফারটা অ্যান্ড এর পাশাপাশি যে অফারটা যেটা হচ্ছে তোমার প্লেয়ার অফ দ্য মান্থ ফিনালে প্লেয়ার অফার, এই দুটো প্যাকসই হচ্ছে মেজরিটি। ধরো তুমি যদি 100টা প্লেয়ার অফ দ্য মান্থ টোকেন না পাও অ্যান্ড তুমি যদি একটা প্লেয়ার অ্যাট দ্য এন্ড অফ দিস না রিডিম করতে পারো, এফেক্টিভলি তোমার প্লেয়ার অফ দ্য মান্থ টোকেনগুলো ওয়েস্ট হচ্ছে, রাইট? সো যেহেতু এই প্লেয়ারগুলো টোকেনগুলো ওয়েস্ট হয়ে যাবে, সেহেতু দিস টু অফার্স আর হিয়ার। একটা হচ্ছে তুমি একটা করে প্যাক খুলে 10টা করে স্কিল বুস্ট পেতে পারো। তো এসেন্সিয়ালি ধরো 98 কাছাকাছিও পৌঁছাও, 90 into 15, সো অলমোস্ট ইউল মেক অ্যারাউন্ড 1 million কয়েন্স। আর স্কিল বুস্টও তুমি পাবে 900টা, উইচ ইজ নট আ জোক। বাট আরেকটা যেটা একটু শাইনিয়ার রিওয়ার্ড, সেটা হচ্ছে তোমার পাশেই প্লেয়ার অফ দ্য মান্থ ফিনালে অফার, যেখানে তুমি পেতে পারো কার্ডস এনিওয়্যার ফ্রম 94 রেটেড স্ট্রাইকার রোনাল্ডো টু অল দ্য ওয়ে ডাউন টু 80 রেটেড লাইন হার্ট। সো ডেফিনেটলি দিস প্যাক ইজ অফকোর্স আ গ্যাম্বল। তুমি খুলে কি পাবে তুমি জানো না, বাট একটা জেনারেল রুল অফ দ্য থাম হচ্ছে এই প্যাকটা আমি রেকমেন্ড করতে পারছি না অ্যাজ অফ নাও। হ্যাঁ, দিস লুকস ভেরি গুড, বাট দেন অ্যাগেন প্রবাবিলিটি তুমি খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়াল 92 পাওয়ার প্রবাবিলিটি ইজ 2%, আর 93 থেকে 94 পাওয়ার প্রবাবিলিটি ইজ 1.4%, সো ইটস নট দ্যাট মাচ অ্যান্ড আই উডন্ট রেকমেন্ড। চেষ্টা আমাদের থাকবে 100টা পয়েন্ট জোগাড় করে এই মেন প্যাকগুলোই খোলার, অ্যান্ড এই প্লেয়ারগুলোর সম্পর্কে ইন ডিটেল আমরা আসবো আফটার আমাদের ফার্স্ট রাউন্ড অফ প্লেয়ার অফ দ্য মান্থ টুর্নামেন্ট ইজ ডান। যেটা অ্যাগেন লেটস কাম টু দ্যাট, দ্য প্লেয়ার অফ দ্য মান্থ টুর্নামেন্ট ইজ অফকোর্স চ্যালেঞ্জ মোড। 4 দিন 4টে প্লেয়ার অফ দ্য মান্থ টুর্নামেন্ট আসবে, অ্যান্ড ইচ অফ দিস টুর্নামেন্টস হ্যাভ প্রিটি মাচ দ্য সেম স্ট্রাকচার, যেখানে তোমাকে খেলতে হবে একটা স্কিল গেম, 2টো নর্মাল ম্যাচেস, তারপরে গিয়ে হেড টু হেড ম্যাচেস, উইচ ইজ অফকোর্স দ্য ওয়ার্স্ট পার্ট অফ ইট। অ্যান্ড কন্ডিশনস আর প্রিটি সিম্পল, তোমাকে টিম অফ দ্য উইকের 2টো প্লেয়ার রাখতে হবে তোমার টিমে মিনিমাম। এখানে ট্রিকটা হচ্ছে প্লেয়ার অফ দ্য মান্থ প্লেয়ার্স অলসো কাউন্ট অ্যাজ টিম অফ দ্য উইক কার্ডস অনলি, যেহেতু প্লেয়ার অফ দ্য মান্থ ইজ জাস্ট আ আপগ্রেডেড ভার্জন অফ টিম অফ দ্য উইক বলতে পারো। তো সেক্ষেত্রে আমার টিমে যেমন ধরো এই মেন টিমটায় দের ইজ মানে অ্যান্ড কুলিবালি, রাইট? তো সেই ক্ষেত্রে these two cards definitely will count as team of the week, আর আমাকে আলাদা করে কোনো প্লেয়ার রাখতে হবে না। বাট তোমার কাছে যদি 2টো প্লেয়ার অফ দ্য মান্থ কার্ড না থাকে, দ্য বেস্ট ওয়ে টু ডু ইট ইজ 2টো টিম অফ দ্য উইক প্লেয়ারকে নামাও, নিজে ম্যাচে শুরু করো অ্যাজ আ স্টার্টার, অ্যান্ড দেন ইমিডিয়েটলি দুজনকে সাব ইন করে নাও। বাট এবারে আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে যাবো টুয়ার্ডস ভয়েস ওভার মি, যে কথা বলবে অ্যাবাউট মাই জার্নি উইথ দ্য ফার্স্ট প্লেয়ার অফ দ্য মান্থ টুর্নামেন্ট, কি হলো, সব ম্যাচগুলো কেমন গেল, আর তারপর লাস্টে আমার সাথে দেখা হবে তোমার, যেখানে আমরা কথা বলবো অ্যাবাউট দ্য প্লেয়ার অফ দ্য মান্থ কার্ডস যারা এসছে, হু শুড ইউ থিঙ্ক অফ গেটিং অ্যান্ড হু অ্যাম আই থিঙ্কিং অফ গেটিং। কুইকলি লেটস গো টু দ্য ভয়েস ওভার মি। এই হচ্ছে আমাদের টিম যেটা নিয়ে আমরা নামবো খেলতে প্লেয়ার অফ দ্য মান্থ চ্যালেঞ্জেস, অ্যান্ড প্রিটি মাচ দিস ইজ আ মোর ডিফেন্স হেভি অপশন। আমি জানি আমাদের 5-2-1-2 বিং অপশন যেটা মেনলি ফোকাস করছে অন ডিফেন্স, বাট ফর দ্য ফার্স্ট স্কিল গেম অফ দ্য ডে সত্যি কথা বলতে ডিফেন্স অফেন্স কোনোটাই কোনো সমস্যা নয়, বিকজ অল ইউ হ্যাভ টু ডু ইজ রিয়েলি জাস্ট একটা সুন্দর দেখে একটা কার্লার ছেড়ে দাও, অ্যান্ড 1000 পয়েন্ট 8খানা অ্যাটেম্প্ট ওরা তোমায় দিয়েছে 2 পয়েন্ট পাওয়ার জন্য। তো ওরা সবাই চায় যে 2 পয়েন্টটা আমরা সবাই পাই, বাট
অ্যাজ ইউ ক্যান সি যে পরপর এই চারটে হেড টু হেড ম্যাচ রিয়েলি আর দ্য মোস্ট হার্ডেলস যেটা তোমাকে ফেস করতে হবে এখানে। অ্যান্ড ক্লিয়ারলি উই স্টার্ট অফ উইথ দ্য ফার্স্ট ম্যাচ যেটা আমাদের নর্মাল কম ম্যাচ, অ্যান্ড ইটস প্রিটি মাচ সিম্পল ওয়ার ইউসেবিও আর মানে কম্বিনেশন রিয়েলি আউটশাইন্স, অ্যান্ড মানে প্লেয়ার অফ দ্য মান্থ ডাজ দ্য ইনাগুরাল গোল ফর আস। অ্যান্ড 1-1 থেকে ম্যাচটা আমরা শুরু করি অ্যাট 52 মিনিট, যদিও 45 মিনিটসে উই স্টার্ট অফ এট 0-1। পরপর ইউ ক্যান রিয়েলি সি জাস্ট দ্য স্ট্রিম অফ গোলস কামিং ইন। মাইকেল ব্যালাক অ্যান্ড মাইকেল ব্যালাকের সুন্দর ফিনিশ অ্যাজ আ সিএম 60 মিনিট মার্কে। ইউসেবিও আবার একটা সুন্দর লেন চেঞ্জ করে ওপেন্স আপ সাম গ্যাপ ফর আস। এই পিএসজি রিয়েলি ইজন্ট দ্যাট থ্রেটনিং টু বি অনেস্ট, সো তোমার চান্সেস আর এক্সিকিউশন করতে খুব বেশি সময় লাগবে না। সো ইট ওয়াজ রিয়েলি অ্যাবাউট অ্যাট দিস পয়েন্ট দেখা যে কত দূর অবধি আমরা স্ট্রেচ করতে পারি এই গোল লিডটাকে। ইমিডিয়েটলি ইন দ্য মিন টাইম ইউসেবিও কামস ইন উইথ আনাদার চান্স, আনাদার ফিনিশ, অ্যান্ড অ্যাট 4-1 আমরা 85 মিনিটসে গিয়ে যদিও এই 4-1টাকেই রিটেন করি কাইন্ড অফ, বাট অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য ম্যাচ অ্যাট 87 মিনিটস মানে কামস ইন উইথ হোয়াট পোটেন্সিয়ালি আই থট উইল বি দ্য লাস্ট চান্স অফ দ্য গেম রিয়েলি। আর 87 মিনিটসের পরে 90 মিনিটে উই কনক্লুড দ্য ম্যাচ অ্যাট 5-1, যেটা আমি ভেবেছিলাম। And we are 5 player of the month points up now, and we will straight away go to the second match, কম ম্যাচ, যেটা লাস্ট হতে চলেছে আমাদের জন্য। অ্যান্ড রিলেটিভলি এই ম্যাচটাও ইজ ওয়ে সিম্পলার আমি বলবো দ্যান আ লট অফ ম্যাচেস যেগুলো আজকাল আমরা খেলি ইন টিম অফ দ্য সিজন চ্যালেঞ্জেস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড অ্যাগেন মানে কামস ইন অ্যাট 48 মিনিট মার্ক আমাদের প্রথম গোলটা নিয়ে। এই ম্যাচটা রিয়েলি একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট যে তোমাকে ওইটুকু সময়, অতটা কম সময়ে এতগুলো গোলস করতে হবে, উইচ ইজ লাইক 45 মিনিটে তোমাকে 3 গোল দিতে হবে। বাট দ্যাট ইজ রিয়েলি অ্যাবাউট অল দ্যাট ইজ দেয়ার টু ইট। অ্যান্ড ইউসেবিও কামস ইন অ্যাট 55 মিনিট মার্ক with the second chance, and we are pretty much equal at this point. তারপরে আর একটাই গোল দেওয়া বাকি ছিল, and 58 minutes মার্কে ইউসেবিও again pulls clear. এবারে রুবেন ডিয়াস doesn't even come close to defending, কারণ ইউসেবিও 59 minutes মার্কে আমাদেরকে এগিয়ে দিয়েছে at 3-2. 61 মিনিট মার্ক, অ্যান্ড অ্যাগেন যখন অ্যাট দ্যাট পয়েন্ট আমি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছি আমি যে আর বেশি কিছু হওয়ার নেই, সেখানে মাইকেল ব্যালাক শোজ ওয়াই ওর ফিজিক্যাল ইজ রিয়েলি আ কি ফ্যাক্টর আমাদের জন্য, বিকজ খুব ইজিলি ডিফেন্ডার অ্যান্ড সিডিএমদেরকে ও কিন্তু আউটশাইন করে দেয় উইথ হিজ ঠেলাঠেলি অ্যান্ড হিজ 95 ফিজিক্যাল, অ্যান্ড হি কামস ইন উইথ আ চান্স অ্যান্ড আ ফিনিশ। এদিকে অবশ্যই 90 মিনিট মার্ক যে কোনো মুহূর্তে বাজবে রেফারির ঘন্টা, অ্যান্ড দেন ওদের ফার্স্ট চান্স অ্যাকচুয়ালি এসেছিল আমার এগেন্স্টে, বাট আনফর্চুনেটলি নট ডুইং মাচ বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট আমরা 5-2 লিডে শেষ করেছি এই ম্যাচটা। অ্যান্ড উইথ অল অফ দ্য কম ম্যাচেস আউট অফ দ্য ওয়ে, নাও স্টার্টস দ্য রিয়েল ডিফিকাল্ট পার্ট, উইচ ইজ আমাদের হেড টু হেড ম্যাচেস ফর দ্য ডে। অ্যান্ড 9 points in, this is really where the actual game happens. And before it does happen, আমি ডিসাইড করি যে দের ইজ সাম টাইম যেখানে আমাদের স্কোয়াডটাকে মেবি আমাদের রিকনসিডার করা উচিত বিফোর উই টেক অন দ্য হেড টু হেডস, বিকজ 5-2-1-2 মাইট বি টু ডিফেন্সিভ অফ অ্যান অপশন রিয়েলি। আগেন তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে আমি ইউজ করছি 4-2-1-2 ন্যারো, এবং এর কারণ হচ্ছে যে আগেন আমরা ল্যান্টার্ন মানেকে ইউজ করতে পারবো না, অ্যান্ড দ্য অনলি থিং আই ক্যান ডু ইজ দুজন প্লেয়ার অফ দ্য মান্থ আমাদের রাখতে হবে। সো স্ট্রাইকার প্লেয়ার অফ দ্য মান্থ মানে অ্যান্ড কুলিবালিকে রেখে 4-2-1-2 ন্যারো really was the only formation I could use over here. We would want it to go little wide যদি আমরা পারতাম, but unfortunately not. আমাদের ফার্স্ট ম্যাচ against 7VHH, খুব ইন্টারেস্টিং নাম, and this would be a pretty interesting first match for the day. And let's see what happens. And অপোনেন্টের টিম দেখে আই আন্ডারস্টুড যে ওই ফর্মুলাটা নিয়েছে যেখানে ও দুটো টিম অফ দ্য উইক প্লেয়ার দিয়ে শুরু করেছে, অ্যান্ড দেন হি উইল সাব দেম ইন। যদিও ওর টিমে একটা খুব সারপ্রাইজিং পার্ট ছিল, ওয়াজ দ্য 100 রেটেড স্ট্রাইকার আউট অফ নো ওয়্যার, বাট একদম ম্যাচের শুরুতেই বালাক কামস ইন উইথ আ ইমিডিয়েট স্টার্ট অফ অ্যাট 8 minutes with 1-0. Hopes were pretty high and the game started off very well আমাদের বালাকের সুন্দর একটা ফিনিশে, অ্যান্ড লেটস সি অপোনেন্ট কীভাবে রেসপন্ড করে এটাতে। অ্যান্ড দেখার জন্য আমাদের খুব বেশি ওয়েট করতে হয় না আনফর্চুনেটলি, বিকজ জেরার্ড কামস ইন উইথ আ সুন্দর পাস, অ্যান্ড দিস স্ট্রাইকার রিয়েলি শোজ আস ওয়াই এই স্ট্রাইকারটা 100 রেটেড। ট্রেজেগুয়ে ইজ আ স্ট্রাইকার যে আউট অফ রেডার আমাদের চলে গেছিলো, মোস্টলি বিকজ আমি এই স্টোর স্ট্রাইকারদের খুব একটা দেখি না, বিকজ দে আর শিয়ারলি বেসড অন লাক রিয়েলি। বাট again very surprising first time shot and first time finish, at which point we are at 29 minutes 1-1.
চান্স নিতেই হবে, আমাদের একটা মেকআপ আমাদের করতেই হবে। অ্যান্ড দিস টাইম প্লেয়ার অফ দ্য মান্থ মানে গোজ ইন দ্য গ্যাপ। ইউসেবিওর কাছ থেকে সুন্দর একটা পাস, বাট আনফর্চুনেটলি অপোনেন্টের গোলকিপার আমাদের ডিনাই করে দেয় দ্য সেকেন্ড চান্স অফ দ্য ম্যাচ, আমাদের ইকুয়ালাইজার করার। উই গো ইন টু আ কর্নার অ্যান্ড দিস টাইম কিন্তু কুলিবালি মিস করে না, বিকজ উই ক্লোজ ইন আমাদের কর্নার কিক উইথ আ চান্স, যেটা ইউসেবিওর আর মানেরা নিতে পারেনি, সেটা কুলিবালি নিয়ে নেয় অ্যাট 33 মিনিট মার্ক। 2-1, উই আর আপ অ্যাগেন অ্যান্ড উই আর ব্যাক অ্যাগেন ইন দ্য ম্যাচ। 40 minutes mark and this time again the 100 rated striker unlikely জায়গা থেকে unlikely finish নিয়ে, মানে আগেন আমি একটু বেশি কনসার্ন এই গোলকিপারের মানে পারফরমেন্স অ্যাগেনস্ট দিস 100 রেটেড স্ট্রাইকারকে নিয়ে, বিকজ আমার একটা ফিলিং আসছে ক্যাসিয়াস রিলি গিভস আপ অ্যাগেনস্ট হিম, ইজ লাইক ওকে 100 রেটেডও কিছু হবে না। বাট অ্যাগেন মানে উইথ আ কুইক সুন্দর লব টু ইউসেবিও ইন দ্য গ্যাপ, অ্যান্ড দিস টাইম ইউসেবিও অবশ্যই করবে না কোনো মিস অ্যান্ড দেয়ার উড বি নো প্রবলেম, যেটা আমরা ভেবেছিলাম। বাট ক্যান্সেলও কামস ইন উইথ আ ভেরি হার্শ ট্যাকল, ভেরি হার্শ রেড কার্ড। আর জানি না ও এটা কেন করবে অনেস্টলি, বিফোর মানে জাস্ট ও যখন পেনাল্টি বক্সে ঢুকে গেছে, আনফর্চুনেট টাইমিং, বাট গুড ফর আস বিকজ 45 minute marke we close out with the third goal of the game, and this time it comes from a penalty. 3-2, 60 minute marke the match is getting pretty intense আমি বলবো, and অনেকক্ষণ কিছু না হওয়ার পরে again Vanaken is very quick to find a gap and very quick to pull off a finesse shot, moving wide আমাদের টিমের আলটিমেট attacking center mid really, and we close out really pretty much the game because at this point দুটো গোল দেওয়া মেকআপ করা ইভেন ওই 100 রেটেড স্ট্রাইকারের জন্য is pretty difficult আমরা বলবো। 63 মিনিট মার্ক, 4-2, আমাদের 87 মিনিটসের সাবস্টিটিউট আমি নামাই কিছু সোয়াইন স্ট্রাইকারের জায়গায় রাইকার্ড অ্যান্ড এভরিওয়ান, বাট at that point really the match really has come to an end, but again it really hasn't ended until Haji comes in, Haji Biryani with a 89 minute goal, and 5-2 তে 89 minutes I don't think আর সত্যি কিছু বাকি আছে। So we wait for referee's ঘন্টা and 90 minutes we come close with a full time and we straight away go to the second match, এটার জন্য আমি খুবই হাইপ ছিলাম, বাট আনফর্চুনেটলি অপোনেন্টের মিডফিল্ড আর ডিফেন্স দেখে সেই হাইপটা আমার খুব একটা মেনটেন থাকে না। অ্যাগেন আই টেক আ মিনিট টু অবজার্ভ যে এই নাম্বারসগুলো কতটা হাই, অ্যান্ড দেন ওয়েন দ্য অ্যাকচুয়াল স্ক্রিন হ্যাপেন্স আমরা বুঝতে পারি কেন এটা হাই। জাস্ট লুক এট দিস টিম অ্যান্ড দেন তুমি বুঝতে পারবে যে কেন দিস ম্যাচ ইজ গোয়িং টু বি মোর ডিফিকাল্ট দ্যান উই থট। Again, most of the match is really spent মানে বিল্ডিং আপ অপোনেন্টের সাইড থেকে। প্রথম চান্স আসে নেইমার জুনিয়রের থেকে 10 মিনিটের মাথায়, লাকিলি আমাদের জানেটি ডাজ আ ফ্যান্টাস্টিক জব অফ ডিফেন্ডিং রিলি, যদিও প্রেশার আমাদের সাইডেই ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ম্যাচ, অ্যান্ড অপোনেন্ট কামিং ইন উইথ কুইক টার্ন অ্যারাউন্ডস, কুইক চান্সেস, অ্যান্ড আমাদের ডিফেন্ডার্স রিলি ডুইং আ ফ্যান্টাস্টিক জব আমি বলবো ইন প্রোটেক্টিং। আমাদের ফার্স্ট চান্স যদিও আসে 24 মিনিট মার্ক, ভ্যানাকেন is in the gap, একটা সুন্দর কাটিয়েও নেয়ও, but unfortunately we don't get enough time to turn around, and immediately after যদিও অপোনেন্টের সাইডে আবার একটা চান্স, এবারে ক্যান্সেলও উইথ আ সুন্দর হেডার ইন আ গ্যাপ, যেটা আমরা রিলি এক্সপেক্ট করিনি, অ্যান্ড ইট ডাজ ওপেন আপ আ লিটল বিট অফ স্পেস ফর আস। আমরা চেষ্টা করি মানেকে গ্যাপে খুঁজে পাওয়ার, বাট আনফর্চুনেটলি রুবেন ডিয়াজের পজিশনিংকে বিট করে ওঠা ইজ ভেরি মুশকিল, বিশেষ করে আলটিমেট টটি রুবেন ডিয়াজ ফর সাম রিজন আমাদের এগেনস্টে। কিমিক অ্যাগেন গোজ ইন ফরওয়ার্ড, আমরা চেষ্টা করছি আমি একটুখানি স্টল করার বাইল ইউসেবিও কামস ইন দ্য ফ্রন্ট সো দ্যাট আমরা একটা পাস দিতে পারি, বাট আনফর্চুনেটলি দ্য ডিফেন্ডার্স রিলি আর জাস্ট টু কুইক। ও টিমের কুলিবালি উইথ আনাদার পাস, ভ্যানাকেনের পায়ে বল, ভ্যানাকেন থেকে বালাক থেকে ইউসেবিও, অ্যাগেন একটুখানি আশা ছিল, একটুখানি গ্যাপ ছিল। 45 মিনিট মার্কে ভ্যানাকেন ওয়াজ ইন দ্য গ্যাপ, অ্যান্ড রিয়েলি দিস কুড হ্যাভ বিন আওয়ার ভেরি ফার্স্ট চান্স, যদি না ওখানে মাইকেল ব্যালাক ওয়াজ কট ইন অফ সাইড, অ্যান্ড উই আর স্ট্রেট অ্যাওয়ে ইন দ্য 55 মিনিট মার্ক, যেখানে ফার্নান্ডো টরেজের একটা সুন্দর স্কিল থেকে ভিস্কার পায় বল, অ্যান্ড দিস টাইম ভিস্কা কামস ইন অ্যান্ড গিভস আউট আ ভলি ফর ফার্নান্ডো টরেজ, যেটা ও মিস তো করে না। উই পুট ইন আওয়ার সাবস বটে, বাট ইট ইজ রিয়েলি আমি বলবো আমার টিমের জন্য কমেন্ডেবল যে দে ম্যানেজ টু হোল্ড আউট the opposition for like 58 minutes এরকম একটা টিমের এগেনস্টে। দুঃখ আমাদের কিছু নেই, বাট again we pull in a chance 63 মিনিট মার্কে। হাজি ইজ ইন দ্য গ্যাপ দিস টাইম, আমাদের নতুন সাব রোনাল্ডো অলমোস্ট একটা চান্স ওপেন আপ করে দেয়, বাট ডিনাইড আনফর্চুনেটলি বাই দ্য অপোনেন্টস গোলকিপারের সুন্দর ডিফেন্ডিং। দিস টাইম দেয়ার ওয়াজ আ ক্রস অ্যাগেন, ভ্যানাকেনের মাথায় ছিল,
but Vanaken doesn't come in with a closure. Pepe পায় still ball, but একটা হালকা একটু sloppy pass আমি বলবো, যদিও রোনাল্ডো doing a fantastic job lead ওদেরকে বাড়াতে না দেওয়ায় and fighting all the way through. This time again যদিও opponent-এর substitutions are really potent, যেটা আমি realize করিনি. Opponent has subbed in a 100 rated Mane, but in the meantime আমাদের চেষ্টা চলছিল কিমিক থেকে রোনাল্ডো again in the gap, but unfortunately Ronaldo didn't come in with another finish because টার্ন করার সুযোগ আমরা খুব একটা পাচ্ছি না in the match. 77-minute mark, এবারে যদিও ভিস্কা আবার বেরিয়ে গেছে অপোনেন্টের in the gap, almost মানে আনস্টপেবল একবার যদি ভিস্কা নিজের টিউনে চলে আসে, and this is something we can see because 100 rated Mane, left winger, team of the season, comes in with the second shot at the 82-minute mark where we have pretty much ended the match. And বলতেই হবে, even though this match was pretty মানে unfairly matched, but this thing keeps happening in FIFA, and এটা নিয়ে আমাদের সত্যি খারাপ লাগার কিছু নেই because opponent played really fairly and his team was just better and he performed very well. But আমাদের unfortunate player of the month tournament journey শেষ হয় with 13 points, but I am up to 60, and this is the time যখন we go straight away to the details of the different players যাদের তুমি পেতে পারো, but এই 13 পয়েন্ট নিয়ে we wait for the next player of the month too. আমি বলবো লাস্ট ম্যাচটা হওয়ার আগে অব্দি I was pretty hype, ঠিক আছে ভালোই চলছে, and লাস্ট ম্যাচটা ওরা যা আমার ওভারঅল ম্যাচিং করালো সেটা দেখে I was like okay, never mind, ঠিক আছে হয়ে গেছে এই ম্যাচটা. সো উই আর কারেন্টলি অ্যাট 60, যার মানে এই রেটে যদি চলতে থাকে বেসিক্যালি আর তিনটে যে চ্যালেঞ্জ বাকি আছে, তিনটে থেকে আমাকে 20 করে পয়েন্টস পেতে হবে, তাহলেও মানে উই আর ওয়েল অ্যাবাভ 20 করে যদি আমি নাও পাই, as long as I am getting anywhere over 15 বেসিক্যালি, কারণ 15-3-45, রাইট? সো 15-ওর ওপরে পয়েন্টস পেলেই উই শুড বি প্রিটি গুড টু গেটিং ওয়ান অফ দিস প্লেয়ার্স. এবার প্লেয়ার্সের কথায় আসায়, there are of course 6 options, and let's start from the very beginning. Let's start from 94 rated Prijovic, আমাদের সার্বিয়ার A League প্লেয়ার, ওয়েস্ট ইউনাইটেড FC, 5-star উইক ফুট. দেখে তোমার মনে হতে পারে যে এই কার্ডটাকে ইমিডিয়েটলি আমি বলবো দারুণ কার্ড, 5-star উইক ফুট, লেটস গো ফর ইট, বাট নো. Definitely this card is a no-go, and that is for the simple reason যে একটা কার্ড যার 87 pace and 84 passing for a striker is just not it. And also the second thing is, look at the stamina. এই প্লেয়ারটা তোমার লাইক barely half time অব্দি লাস্ট করবে, and probably not even that much. 3-star skill moves for a striker, মানে ও তোমার কোনো কাস্টম স্কিল মুভস যেমন লেন চেঞ্জ, বল রোল, এগুলো কিছুই করতে পারবে না. বল রোল না, রাদার ওপেন আপ ফেক শট, এগুলো কোনোটাই করতে পারবে না. So this card is a definite no-go. We will come to Di Maria and Maddison, but তার আগে let's talk about the another striker যে রয়েছে পেজে, and surprisingly enough he has a 4-star weak foot. So it's like একটু বেটার হতে পারতো from the A League card, but they're like never mind, 4-star weak foot. Again, or pace and shooting are the stats that should be for a pacey and fast striker with good accuracy. ফিজিক্যাল ওর সারপ্রাইজিংলি ইজ 100, যেটা চট করে কিন্তু স্ট্রাইকারদের দেখা যায় না, তার মানে প্রচণ্ড স্ট্রেংথ আছে এই প্লেয়ারটার. বাট again the skill moves 3-star is not it. Just for context, David had 3-star skill moves, and Diego Jota even has 4-star skill moves clearly. So definitely 3-star skill moves মানে again তুমি তোমার কোনো কাস্টম স্কিলস আর নট গোয়িং টু বি সামথিং যেটা এই কার্ডটা করতে পারবে. স্ট্যামিনা ইজ আ বিগ রেড ফ্ল্যাগ অ্যাজ ইউজুয়াল, কারণ এইটুকু স্ট্যামিনা দিয়ে তোমার ম্যাচের হাফ টাইম অবধি লাস্ট করবে, অ্যান্ড আইডিয়ালি তুমি চাইবে যে একটা 94 রেটেড স্ট্রাইকার তোমার মেন টিমের স্টার্টার যদি স্ট্রাইকার হয়, সে শুড লাস্ট ইউ well over 60-70 minutes, and this is not the card for that. Passing is again subpar, so not very good for pairing up একজন আরেকজনের সাথে. So another no go for us. তো এই player of the month থেকে যেটা আমি বলছিলাম যে strikers are really not something you are going to get, খুব একটা ভালো striker. But with that said, একজন আরও ইন্টারেস্টিং কার্ড ইজ রুই পাট্রিশিও, সিরিয়া এ থেকে রোমার কার্ড. রুই পাট্রিশিও অ্যাগেন গোলকিপার সম্পর্কে তুমি আমার থটস অলরেডি জানো. মোস্ট অফ দ্য গোলকিপার্সের ব্যাপারে আমি একই কথা বলি যে দে ডোন্ট রিয়েলি অ্যাড মাচ টু আ লট অফ টিমস, অ্যান্ড আ লট অফ গোলকিপার কার্ডস আর এসেনশিয়ালি দ্য সেম. বাট এখানে একটাই খুব সহজ কথা আছে, সেটা হচ্ছে যে তুমি 100টা প্লেয়ার অফ দ্য মান্থ টোকেন জোগাড় করলে এত খাটাখাটি করে,
যদি তোমার একটা গোলকিপারই নেওয়ার দরকার হয়, তুমি তো এক্সচেঞ্জ থেকে বেনিটেজ নিয়ে নিতে পারো, তুমি পিটার চেককে মার্কেট থেকে নিয়ে নিতে পারো ফর প্রিটি চিপ আমি বলবো। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে গোলকিপারের কাজ উইল অনলি রিয়েলি বি মানে মেজরিটি ক্ষেত্রে ওভারঅল প্যাডিং, আমি মানছি যে দিস ইজ আ 6 ফুট 3 ইঞ্চি গোলকিপার, সো প্রিটি গুড, বাট অ্যাগেন চেক ইজ আ লিটল টলার অ্যান্ড অলসো আমি পার্সোনালি প্রেফার করবো টু হ্যাভ সামওয়ান লাইক চেক যার অলসো 94 ওভারঅল অ্যান্ড 95 অব্দি যাবে ওভার দিস কার্ড। নট আ ব্যাড কার্ড, বাট দেন অ্যাগেন 94ই যদি তোমার ওভারঅল গোলকিপার দরকার হয়, দের আর বেটার অপশনস অ্যান্ড অনেস্টলি ইউ গেট ক্যাসিয়াস ফর ফ্রি, আলটিমেট ওভারঅল প্যাডিং অপশন রুট 96 দিয়ে শুরু। সো রুই প্যাট্রিশিও অ্যাগেন আ নো গো। এবারে আমরা আসছি লাস্ট 3টে কার্ড যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং এখানে, অ্যান্ড স্টার্টিং উইথ পেদ্রাজা 94 রেটেড লেফট ব্যাক। কেন এই কার্ডটা ইন্টারেস্টিং? বিকজ দিস ইজ আ অলরাউন্ডার কার্ড, অলমোস্ট আমি বলবো লাইক ক্যান্সেলো, বাট একটু ছোটোখাটো। সো এই কার্ডটা তুমি দেখতে পাচ্ছ অলরাউন্ড 90 ওভারঅল স্ট্যাটস। এটা অনেকটা মানে আজকালকার দিনে মাধ্যমিক আর এইচএসের রিপোর্ট কার্ডের মতো, তুমি 90-এর নিচে আর কিছু দেখতে পাবে না, সেরকম একটা কার্ড এটা। বাট দিস ইজ আ ভেরি গুড লেফট ব্যাক, 94 রেটেড লেফট ব্যাক, সো 95-এ যাবে। ক্যান্সেলো লাইক টিম অফ দ্য ইয়ারের থেকে better actually. Cancelo base team of the year is also 93, who goes to 94. This card starts at 94, goes to 95. He does everything well, 96 pace, 90 shooting, 93 passing, agility, 91 defending, 90 physical. So definitely ঠিক-ঠাক skill move ওকে দিলে this card is going to go up. এই প্রত্যেকটা value can almost reach 100, I'm pretty sure, but close to 100. Skill moves doesn't really matter for a left back. Stamina is really, really high. This is a card that I definitely recommend for getting for free if you don't already have someone like Cancelo আর তুমি একটা কার্ড এরকম চাও যে শুধু লেফট ব্যাক হিসেবে ডিফেন্ড করবে না, হি উইল অ্যাক্ট মোর লাইক আ লেফট উইং ব্যাক অলসো, যে ওপরে উঠে খেলতে পারবে। বাকি রয়েছে আমাদের দুই 94 রেটেড বলতে পারো স্টার প্লেয়ার্স অফ দিস প্লেয়ার অফ দ্য মান্থ, অ্যান্ড স্টার্টিং অফ উইথ 94 রেটেড রাইট উইঙ্গার অ্যাঞ্জেল দি মারিয়া, লিগা ওয়ান উবার ইটস প্যারিস সেন্ট জার্মান। রাইট উইঙ্গার দেখে আমরা ভাবতে পারি মেসি আসবে, বাট আনফর্চুনেটলি নট, ইটস দি মারিয়া। দি মারিয়া হ্যাজ 5-star স্কিল মুভস, ঠিকঠাক মোর দ্যান ডিসেন্ট এনাফ স্ট্যামিনা, 4-star উইক ফুট, বাট দেন অ্যাগেন ওর উইক ফুটটা হচ্ছে ওর ডান পা। অ্যান্ড অনেস্টলি বিইং আ রাইট উইঙ্গার, তুমি যদি মানে ইউ হ্যাভ আ লেফট ফুট যেটা দিয়ে তুমি মেজরিটি কার্লার্স মারবে অ্যান্ড ফিনেস মারবে, আর আমরা জানি হাউ উইক ফুট অনলি ম্যাটার্স ইন ভার্সেস অ্যাটাক, রাইট? সো এই উইক ফুটটা তোমার জন্য খুব একটা ম্যাটার প্রথম কথা করবে না, বিকজ দিস কার্ড হ্যাজ আউটসাইড ফুট শট অ্যান্ড লং শট টেকার, অ্যান্ড যখনই তুমি ফিনেস নেবে ইন দ্য ভার্সেস অ্যাটাক রাইট উইঙ্গারকে দিয়ে, তখন মেজরিটি অফ দ্য টাইমস তোমার বাঁ পাই শটটা পড়বে, বাঁ পা দিয়ে তুমি কার্লার নেবে, অ্যান্ড যদি ইন দ্য অফ চান্স তুমি 4-star-এ পড়ো, সেক্ষেত্রে your right foot is definitely going to come in handy with the outside foot shot. With both of these out of the way, stats are insanely good. 99 pace, 100 shooting, 101 passing, 104 agility, and also somehow ওরা physical and Di Maria কে বলবো যথেষ্ট ভালো দিয়েছে। him being a more leaner card, আমি এক্সপেক্ট করছি আমি একটু কম ওর aggression বা কম ওর strength থাকবে। yes, strength is কম 77, but then again like overall physical is not that bad, not as bad as you would expect. So তোমার কি দি মারিয়ার জন্য যাওয়া উচিত এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য we'll quickly go to a quick comparison. তো বেসিক্যালি আমরা যখন কথা বলছি একটা রাইট উইঙ্গারের ব্যাপারে, অনেস্টলি যে দুটো কার্ড যাদের সাথে তুমি কম্প্যারিজন এড়াতে পারবে না, তারা হচ্ছে 94 রেটেড রড্রিগো বিং আনাদার প্লেয়ার অফ দ্য মান্থ প্লেয়ার, অ্যান্ড অলসো তারপরে আমরা যাবো টুয়ার্ডস এডিন ভিস্কা, যে আমাদের লাইক আনডাউটেড এখন রাইট উইঙ্গার কিং প্রিটি মাচ ইন দ্য ব্যালেন্সড অ্যান্ড দ্য বাজেট অপশন রেঞ্জ। সো দিস কার্ড হ্যাজ 99, 100, 101, খুব সুন্দর, খুব মানে সুন্দর অনেকটা নিউমেরিক্যাল মাস্টারপিস। বাট লেটস গো টু রড্রিগো, অ্যান্ড ইমিডিয়েটলি ইউ স্টার্ট টু সি দ্য প্রবলেম ওয়্যার রড্রিগো হ্যাজ 104 পেস, মার্জিনালি বেটার, 97 শুটিং, বেশ খানিকটা কম, অ্যান্ড পাসিং ইজ নোওয়্যার ক্লোজ, লাইক নোওয়্যার। সো যখন তুমি এই কার্ডটার ব্যাপারে কথা বলছো, অ্যান্ড তারপরে তুমি যাবে টুয়ার্ডস ভিস্কা, রাইট? অ্যান্ড সেখানেও তুমি এই একই ওভারওয়েলমিং একটা ডিসপ্যারিটি লক্ষ্য করবে বলা যায়। অ্যান্ড লেটস গো টুয়ার্ডস ভিস্কা, এখান থেকে আমরা যাচ্ছি বিকজ উই গেট দ্য পিওর স্ট্যাটস, অ্যান্ড ইউ উড সি যে এখানে জিনিসটা অনেকটা বেটার, ডিসপ্যারিটিটা অনেকটা কম।
সেটা হচ্ছে 104 পেস, ব্যাটার 99 শুটিং, এক্স্যাক্টলি সেম 99 আর 100, বাট পাসিং ইজ অ্যাগেন ওর কিন্তু 101 and 94. So what am I talking about when I am stressing on the fact that your passing is so much better? What it does go to show is the fact that this Angel Di Maria 94 rated card is actually better in terms of being an actual full right mid, also a full right winger. একটা কার্ড যখন তুমি রাইট উইঙ্গার হিসেবে নিচ্ছ, তুমি এক্সপেক্ট করবে যে সেই কার্ডটা তোমাকে সার্ভিস দেবে অ্যাজ আ রাইট মিড অলসো। অ্যান্ড আমরা জানি যে আমাদের টিমের রাইট মিডরা মেজরিটি চান্স ক্রিয়েট করারও বাইরে another thing that they really need to do is make very good passes, very good crosses, and they need to find and create chances. This card does exactly that. Among all the right wingers এই রেঞ্জে, this having the best passing, this having decent enough physical, better than Edin Visca, who is already a pretty strong card on field. A cardটা is going to be very strong, and it's going to be very good in both right mid and in right winger. So definitely this card is someone you should get যদি তোমার কাছে একজন রাইট উইঙ্গারের দরকার থাকে বা একজন রাইট মিডের দরকার থাকে, অ্যান্ড দ্য ক্যাচ বিং যে তোমার এডিন ভিস্কার পাশাপাশি একজন রাইট মিডকে খেলাতে হবে। সো বেসিক্যালি তুমি যদি এই কার্ডটা প্লাস এডিন ভিস্কা দুজনকেই টিমে নাও, অ্যান্ড তুমি ভাববে যে দুটো রাইট উইঙ্গারের কি দরকার আছে, দ্যাটস রিয়েলি নট ইট, বিকজ তুমি তখন এই কার্ডটাকে খেলাবে রাইট মিডে বিকজ অফ ইটস সুপিরিয়ার পাসিং, because of its superior মানে being a playmaker essentially, whereas Edin Visca তোমার জন্য ফিনিশিংটা করবে, and that way you can have both of these cards in your team and you won't really find much problems, বিশেষ করে যেহেতু again 4-star weak footটা, so Visca being up and this being down, and also versus attack exact opposite, this card being marginally better in finishing would really do the trick for you. And lastly আমরা আসবো 94 CAM Maddison, 5-star weak foot, 4-star skill move, stamina again more than decent, and stats being 90 pace, 99 shooting, 101 passing, 102 agility. But যে জিনিসটা আমরা এখানেও লক্ষ্য করি, the big disparity, this is in the physical. This card has 71 physical, মানে ঠেলাঠেলি হলে 67 strength is not going to come anywhere in handy, and this card is going to be very good because of the fact যে 99 শুটিং আছে, 101 পাসিং আছে, 102 অ্যাজিলিটি আছে, বাট পেস আমি বলবো অনেক সিএম এর থেকে রিলেটিভলি দেখতে গেলে কমই, অ্যান্ড অলসো দ্য ফিজিক্যাল ইজ আ বিগ রেড ফ্ল্যাগ ফর মি, বিকজ তুমি যখন এখন 94 ওভারঅলের বিষয়ে কথা বলছো, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এখন কনভারসেশনে চলে এসছে সিএম মাইকেল ব্যালাক, অ্যান্ড মাইকেল ব্যালাক ইজ আ ক্লিয়ার বায়াস আমার জন্য, অ্যান্ড আ ক্লিয়ার মানে উইনার when it comes to categories like this. তার কারণ হচ্ছে যখনই তুমি যাচ্ছ in the descending sort market value and you would see cards like Michael Ballack এখানে, you would see cards like Rius, তুমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করবে যে Rius also has bad physical stats. So this is a overwhelming trend যেটা আমরা দেখতে পেতাম in CAMs, যে তারা physically খুব একটা স্টেবল না, and this really showed in the field in the fact যে এরা মানে বল রিটেন করতে it became very difficult, and they would serve as pseudo মানে স্ট্রাইকার্স, যেখানে তুমি বিল্ড আপে কম পাবে ওকে ফিনিশিংয়ে বেশি। Bruno had marginally better finishing and also marginally better physical, but really where all of these cards fell short আমার জন্য is the fact that this card really exists. তুমি লক্ষ্য করতে পারো যে this card has almost the same pace as that Maddison, shooting, passing is 99, but apart from all of that, this card has 85 defending and 95 physical. So this card not only wins balls, he not only wins chances, ও অলসো গিয়ে কিন্তু ফিনিশও দিয়ে আসতে পারে। সো ম্যাডিসনের থেকে ক্লিয়ারলি আউটশাইন করে যায় মাইকেল ব্যালাকের কার্ড 94 CAM, অ্যান্ড ডেফিনেটলি লাস্ট ভিডিওতেও মানে আমরা ইভেনচুয়ালি যখন কথা বলবো মাইকেল ব্যালাকের ব্যাপারে, উই উইল টক অ্যাবাউট হাউ দিস কার্ড রিয়েলি আউটশাইনস। সো ইন কনক্লুশন রিয়েলি আমরা এখন যেখানে পৌঁছাই ইন দিস সিজনস প্লেয়ার অফ দ্য মান্থ, অ্যাটলিস্ট আমার জন্য পার্সোনালি, সেটা হচ্ছে যে আমি কার জন্য যাচ্ছি, right? With all of these cards having their better versions,
আমি কাইন্ড অফ একটু সারপ্রাইজ as to how মানে this is the last player of the month and ওরা অ্যাকচুয়ালি এফোর্ট করলো না to get us some better cards. But as it stands right now, তোমার options are really between 94 CM Maddison and 94 Di Maria. And আমার জন্য পার্সোনালি যেহেতু আমার সিএম একজন রয়েছে মেন স্কোয়াডে মাইকেল বালাক অ্যান্ড উই মাইট নিড আ সাব ইন জাস্ট ওভারঅল বুস্ট করার জন্য, ঠিক সেই পার্সপেক্টিভে আমি ম্যাডিসনের জন্য যাব। বাট এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ইফ ইউ আর গোয়িং ফর মাইকেল ব্যালাক ইউ রিয়েলি ওয়ন্ট নিড ম্যাডিসন। অ্যান্ড সেক্ষেত্রে ইফ ইউ নিড আ রাইট উইঙ্গার, যেমন আমার টিমের রাইট উইঙ্গার এখন ভিস্কা আছে বাট রাইট মিড নেই, ফিলিপে অ্যান্ডারসন বিং দ্য লোয়ার ওভারঅল রাইট মিড, আমি সেই কারণে আই এম নট রিয়েলি শিওর। বাট ডি মারিয়া ইজ অলসো গোয়িং টু বি আনাদার অপশন যার জন্য আমি লুক আউটে থাকছি। সো এফেক্টিভলি দ্য টেক আওয়ে ইজ তোমার টিমে যদি ভিস্কা থাকেও আর তোমার যদি একটা রাইট মিড দরকার হয় তো তুমি দুটোর প্লেয়ারকে খেলাচ্ছো, উইঙ্গার প্লাস মিড, বা একজন রাইট উইং সাবিন দরকার হয়, অ্যাঞ্জেল দি মারিয়া ইজ আ রিয়েলি গুড চয়েস। Maddison, even though has very high stats, good stats, definitely being under the shadow of Michael Ballack at this point because of low physicals and low, aggressive stats, strength and everything. So I would keep him if you need a scam substitute. Main squad if you don't have Michael Ballack, but তোমার যদি রিচের মধ্যে Michael Ballack থাকে, this card is definitely a no go. And lastly in terms of profit, তুমি যদি শুধুমাত্র from a profit perspective দেখো যে কোন কার্ডটা সবচেয়ে উপরে যাবে, definitely Di Maria will rise up to its highest. Maddisonও খুব কাছাকাছি যাবে, but I think from a profit perspective at least এই সপ্তাহটার পরে and definitely যখন player of the month immediately চলে যাবে, this card has the potential to give you the most profit because of the legacy Paris Saint-Germain, Liga 1 Uber Eats and Di Maria. But Maddison will also go pretty high. But purely from a profit perspective, I think Di Maria is a safer bet. But এই নোটে আজকে আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। ডন সাই এক্স বলছে, দাদা সব পজিশন থেকে আন্ডার 1 মিলিয়ন বেস্ট প্লেয়ার্স ভিডিও দাও প্লিজ। সো সব পজিশন আন্ডার 1 মিলিয়ন বেস্ট প্লেয়ার্স অ্যাজ ইট স্ট্যান্ডস রাইট নাও ইজ আ ইন্টারেস্টিং আইডিয়া আই উড সে। বাট আমি ডেফিনেটলি আমি পক্ষপাতি একটু ওয়েট করার ফর দিস টু হ্যাপেন। তার কারণ হচ্ছে এখনো একটা লিগ আসা বাকি, অ্যান্ড টিম অফ দ্য সিজন প্রত্যেকবার যখন একটা লিগ বেরোয় তার আগের লিগের প্লেয়ারগুলো কিন্তু ড্রাস্টিক্যালি ফল করে যায়। বাট ইন সামারি খুব সহজে বললে, অ্যান্ড দিস ইজ উইদাউট মাচ রিসার্চ মাইন্ড ইউ, রিসার্চ করলে উই উইল গেট বেটার কাজ, বাট খুব শর্ট অ্যান্ড খুব সহজ উপায় তোমার জন্য আন্ডার 1 মিলিয়ন প্লেয়ার পাওয়া রিয়েলি ইজ জাস্ট গোয়িং ফর you go to program, you go to team of the season and you do an ascending sort market value. And doing so তুমি দেখতে পাবে যে মেজরিটি এই যে কার্ডগুলো আছে, অল অফ দেম বিং লাইক ফ্ল্যাট ভ্যালিউজ 91 and 92 rated CMs for 1 million, sub 1 million and everything. These cards really are the best options. হ্যাঁ, এর মধ্যে আউটলায়ার্স আছে, ডেভিড আছে, রয়েছে ডিয়েগো জোটা, এর মধ্যে নেই লিস্টে, একটু হায়ার ভ্যালিউ অ্যান্ড এভরিথিং, বাট জেনারেলি টপস প্লেয়ার্স আর আ গুড স্টার্টিং পয়েন্ট আন্ডার 1 মিলিয়ন। বাট there are some outliers and everything, so maybe আমরা পরে একটা কোনো ভিডিওতে ডেফিনেটলি তাদের কভার করবো। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।